আসসালামু আলাইকুম। গতকালে যেটা ছিল এটা আমরা গ নাম্বারে ছিল, যেটা সি বিন্দুতে তরলের চাপ, এটা আমরা নির্ণয় করতে দেখাইছিলাম। তো এই নির্ণয় করা হয়ে গেলে এখন ঘ নাম্বারে আমরা যাব। ঘ নাম্বারে কি বলা ছিল, সিলিন্ডারটিকে তরলে ছেড়ে দিলে আর্কিমিডিসের সূত্র মেনে চলবে কিনা। আগে আমাকে মনে রাখতে হবে যে আর্কিমিডিসের সূত্রটা কি। আর্কিমিডিসের সূত্র হচ্ছে, কোনো পদার্থকে তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটি কিছু ওজন হারায়। এই হারানো ওজন ও বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন দুইটাই কী হবে, সমান হবে। এই দুইটা যদি সমান হয় তাহলে আর্কিমিডিসকে কী করবে, সমর্থন করবে। আবারও বলতেছি যে হারানো ওজন আর বস্তু কর্তৃক বা সিলিন্ডার কর্তৃক যেটাই বলুক না কেন, এই অপসারিত তরলের ওজন, এই দুইটা ওজন যদি সমান হয় তাহলেই এটা কি হবে, আর্কিমিডিসকে সমর্থন করবে। তো এটা আমরা আগে দেখি যে আসলে আর্কিমিডিসের দুইটা ওজন আসলে আমাদের সমান হয় কিনা। যদি হয় তাহলে আর্কিমিডিসকে সমর্থন করলো, আর যদি না হয় দুইটা ওজন সমান তাহলে আর্কিমিডিসকে কি হবে, সমর্থন করবে না। তো এখানে আমরা আগে দেখি। তো আগে আমরা এখন দেখব যে গ হতে যেটা আমি মানটা পাইছিলাম, যে গ হতে পাই এটা কি পাইছিলাম, একটা সিলিন্ডারের নিচের তলের চাপ ছিল। তো এখানে লিখব যে নিচের তলের চাপ, নিচের তলের চাপ P1 সমান কত পাইছিলাম আমরা, 6860 প্যাসকেল, এটা আমরা পাইছিলাম। এখন আমরা নিচের তলের চাপটা দেখব, উপরের তলের চাপ, উপরের তলের চাপ, এটা কি P2 সমান আমরা কি জানবো, চাপের সূত্র একটা, H রো জি। তো উপরের তল আমাদের কোনটা এটা আমরা দেখি। এই যে উপরের তল, এই যে সিলিন্ডারের উপরের তল হচ্ছে এইটা। তো আমি কি বলছিলাম, চাপ যেখানে বলবি, যে বিন্দু থেকে বলে সেখান থেকে উপরের দিক, তাহলে এখানে উপরের তলের এই যে বিন্দু, এটা এখান থেকে উপরে কত আছে, এখানে 20 সেন্টিমিটার। তো সেন্টিমিটার যদি থাকে আমরা কি করব, অবশ্যই মিটারে কনভার্ট করে নেব। তো মিটারে কনভার্ট করা বা সেন্টিমিটার থেকে মিটারে আনলে কী করতে হয়, 100 দ্বারা ভাগ করতে হয়। তো এখানে তাহলে 20 যে যদি 100 দ্বারা ভাগ করি আমি, 0.20, রো এর মান হচ্ছে 1000, জি এর মান 9.8। তো এটা আমরা একটু ক্যালকুলেশন করব। তাহলে এখানে 0.20 গুণ 9.8 গুণ 1000 কত আসছে, 1960 প্যাসকেল। তাহলে এখানে 1960 প্যাসকেল। তো এখানে এই যে নিচের তল আর উপরের তল, এই দুইটা তলের আমরা কি করব, লব্ধি বল বা প্লবতা নির্ণয় করব। তো এখানে লব্ধি বল বা প্লবতা, তো লব্ধি বল কি করব আমরা, উপরে নিচের তলের চাপ মাইনাস উপরের তলের চাপ গুণ হচ্ছে কি ক্ষেত্রফল। তো এখানে P1 এর মান কত, 6860, P2 মান কত, 1960, ক্ষেত্রফল কত আসতেছে। এটা কি আকৃতির, এটা হচ্ছে সিলিন্ডার। তো সিলিন্ডারের ক্ষেত্রফলের সূত্র কি আমাদের, যদি ক্ষেত্রফল দেওয়া থাকতো তাহলে আমার ক্ষেত্রফল কি বের করে নেওয়া লাগতো না। এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, তার মানে ব্যাসার্ধ থেকে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো সিলিন্ডারের ব্যাসার্ধ যদি দেওয়া থাকে, এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি, পাই আর স্কোয়ার। তাহলে এখানে সিলিন্ডার কি আকৃতির, সিলিন্ডার অবশ্যই দোমড়ানো মোচড়ানো হলে এগুলো হবে বৃত্ত আকৃতির বা ঘন গোলক আকৃতির, যেটার ক্ষেত্রফল হচ্ছে কি আমাদের পাই আর স্কোয়ার। তাহলে এখানে পাই আর এর মান কত, এই যে ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধ দেওয়া আছে কত, 5 দেওয়া আছে, কত আছে, সেন্টিমিটার আছে। তাহলে সেন্টিমিটারে কি করতে বলছিলাম, মিটার। তাহলে এখানে 0.05 পাই আর স্কোয়ার দিয়ে দিলাম। তো এখানে আমাদের এখন হিসাব করব আমরা যে কত আসে আমাদের। তাহলে 6860 মাইনাস 1960 গুণ পাই গুণ 0.05 তার উপরে স্কোয়ার।
কত আসতেছে 38.48, মান আসতেছে 38.48 নিউটন। এখানে লব্ধি বল বা প্লবতা এটা কি হয়, আমাদের হারানো ওজন বলে আমরা কি নির্ণয় করে থাকি। এই হারানো ওজন যেখানেই বলবে তার একক অবশ্যই আমাদের কি ধরতে হবে, নিউটন ধরতে হবে। আর প্যাসকেলের একক সবসময় আমরা কি ধরবো, প্যাসকেল বললেও হবে বা নিউটন পার মিটার স্কোয়ার বললেও হবে, কোনো সমস্যা নাই। দুইটা লিখলে যে কোনো একটা লিখলে হয়ে যাবে। এখন আমরা কি বের করব, তাহলে হারানো ওজন বা লব্ধি বল আমাদের কি বের হয়ে গেছে। এখন আমাদের কি বের করতে হবে, সিলিন্ডার কর্তৃক অপসারিত তরলের ওজন। এই যে হারানো বা লব্ধি বল যেটা, আর সিলিন্ডার কর্তৃক যদি হারানো ওজন বা অপসারিত তরলের ওজন দুইটা যদি সমান হয়, তাহলে আর্কিমিডিসকে কী হবে, সমর্থন করবে। তো আমরা এখানে দেখি যে সিলিন্ডার কর্তৃক অপসারিত অপসারিত তরলের ওজন। তো এখানে তরলের ওজন যেটা আছে আমরা কি লিখব, W=V/ρ(g). তাহলে সিলিন্ডার, এখানে ভি দ্বারা কি বোঝানো হয়, সিলিন্ডারের আয়তন। সিলিন্ডারের কি অবশ্যই আয়তন হবে। তো এখানে সিলিন্ডারের আয়তনের সূত্রে কি, পাই r²H, রোই আছে, জি আছে। তাহলে পায়ের মান পাই থাকবে, আর এর মান কত আমরা ধরেছিলাম 0.05, তার উপরে কি হবে, তার উপরে স্কোয়ার। আর এখানে এইচ কোনটা, এইচ আমরা আসলে এক জায়গাতে আমাদের কি সবচেয়ে বেশি ভুল হয় যে আমরা এইচ কোনটা ধরবো। এখানে কি বলা হচ্ছে, সিলিন্ডার কোনটা, ABCD, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত। আবারও বলতেছি, সিলিন্ডার কর্তৃক এই এইচ যেটা হবে, যে সিলিন্ডারের এইচ হবে এইটা, কত আছে 50 সেন্টিমিটার। তাহলে এখানে কত লিখব, 0.50। তাহলে এখান থেকে এই পর্যন্ত মান বের হয়ে গেছে। রো এর মান কত 1000, জি এর মান আসতেছে 9.8। এটা হিসাব করলে আমাদের কত আসবে, 38.48 নিউটন। তাহলে এখানে আমরা কি দেখলাম, আমি বারবার সূত্রেও বলছিলাম যে সিলিন্ডার কর্তৃক অপসারিত তরলের ওজন আর বস্তুর পানিতে হারানো ওজন অথবা লব্ধি বল অথবা প্লবতা, এই মান এইটা যদি মিলে যায়, সেই ক্ষেত্রে আমাদের কি হবে, যদি মিলে যায় তাহলে আর্কিমিডিসের সূত্র মেনে চলবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে লব্ধি বল আর কি সিলিন্ডার কর্তৃক অপসারিত তরলের ওজন দুইটার মান কি একই আসছে। তাহলে আমরা শেষে কি লিখে দিব, সিলিন্ডার কি তরলে ছেড়ে দিলে আর্কিমিডিসের সূত্র মেনে চলে। এতটুকু লিখলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে। অনেক গাইড বই, টেস্ট পেপারে এটা অনেক কঠিনভাবে দেওয়া আছে, আমি অনেক সুন্দরভাবে নিজে গোছানোভাবে সুন্দর নিজের নিয়মে করে দিচ্ছি, আশা করি সকলেই বুঝতে পারবেন। আর যদি এখানে খুবই ইম্পর্ট্যান্ট এটা অঙ্ক, কারো কোনো যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি সকলেই বুঝতে পারতেছেন। সবাইকে ধন্যবাদ।